কাছে আমি বোঝা, আমার সমাজের কাছে বোঝা। আমি বাড়ির বড় মেয়ে, আমার কোনো ভাই নাই। আমি যখন একাডেমিতে ট্রেনিংরত ছিলাম, আমার বাবার হার্টে 2টা ব্লক ধরা পড়ে। এর পরেও আমার পরিবার আমাকে টাকা পাঠিয়েছে। তাহলে আপনি বুঝে দেখেন আমার এখন বর্তমান অবস্থা কতটুকু শোচনীয়। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা 27-28 বছরের মেয়ের অবস্থানটা কোথায় হতে পারে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে আমার অপেক্ষা রাখে না। তাহলে আমি আমার পরিবারকে এখন কোনোভাবেই সাপোর্ট দিতে পারছি না। 1 বছর সরকার আমাকে টাকা দিয়ে ট্রেনিং করিয়েছে, আমার পিছনে সরকার ইনভেস্ট করেছে, তাহলে সরকারের পুরো ইনভেস্টমেন্টটাই লস। প্রতি মাসে কত টাকা করে দিত আপনার পরিবার? আমার পরিবার থেকে আমি এক এক মাসে এক এক রকম দিতাম। দেখা যেত এই মাসে 10,000 টাকা, কোনো মাসে আমাদের বই কিনতে হয়, কোনো মাসে আমাদের শীট কিনতে হয়, তাহলে বই আর শীটের দামটা একই হবে না। আবার কোনো মাসে দেখা গেছে মাস্টার পেরিয়ড হয় নাই বা হয়েছে, তো এক এক মাসে 10 থেকে 12,000, আমি সর্বোচ্চ 15,000 আপনাকে বলতে পারি যে এক এক মাসে এক এক রকম কস্টিং হতো। কারো 10, কারো 12, কারো 15, এটা যার যার ব্যক্তিগত বিষয়ের উপর থাকে। আমি যখন আজকে যাই, আমাদেরকে দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে, কিন্তু আজকে আমি বের হলে আমার মাকে দেখে ও মেয়ে কত লাখ টাকা দিয়েছে। আমি কি টাকা দিয়ে চাকরি নিয়েছি ভাই? 39তম ভাইবা দিয়ে ফেরত আসছি, 40তম আমার চাকরি হয়েছে। তাহলে আমার মেধার দাম কি আজকে টাকা দিয়ে বিক্রি হবে? আমার মেধার পরিচয় কি টাকা দিয়ে? আমি আমার বাবা মা যেখানে আমাকে এখন অবস্থা শোচনীয়, আমি কোন দরকার আমি টাকা দিয়ে চাকরি নিব? প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে আজকে এখানে এসেছি কি টাকা দিয়ে চাকরি করার জন্য? ভালো ছিল প্রাইমারি স্কুলে চাকরি করতাম। সরকারি চাকরি ছেড়ে আজকে এখানে সবাই দাঁড়িয়ে আছে। কেউ ব্যাংক থেকে ছেড়ে এসেছে, কেউ সরকারি অন্যান্য জব থেকে এসেছে। দুইটা সরকারি চাকরি চলে যাওয়ার মানে সরকার কি বুঝতে পারে? বাংলাদেশে সবাই চায় একটা সরকারি চাকরি হবে, নিশ্চিত ভবিষ্যৎ হবে। আজকে সুনিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে আমরা অনিশ্চয়তার রাস্তায় দাঁড়ায় আছি। কোথায় থাকবো? থানায় পোস্টিংরত, আর সেখানে রাস্তায় অবস্থান কর্মসূচি গ্রহণ করতেছি। আমাদের এই বিচার কে দিবে? বৈষম্যহীন বাংলাদেশকে আমরা এই জন্য চেয়েছিলাম। 2018 সালের আন্দোলনে আমরা সরকারকে সাপোর্ট করেছি, যেই সরকার থাকুক না কেন। উপদেষ্টার সাথে কথা হয়েছে এই বিষয়টা? আমরা সব জায়গায় স্মারকলিপি দিয়েছি, আইজিপি বরাবর, প্রিন্সিপাল বরাবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, কিন্তু কোনো ব্যক্তিবর্গ আমাদেরকে সাপোর্ট করেনি, আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি। আমরা যারা সাব ইন্সপেক্টর আছি তারা বিনা বেতনে 1 বছর ট্রেনিং করেছি, আমাদেরকে কোনো বেতন দেওয়া হতো না। তবে সরকার ভাবে আমরা একটা ভাতা পেতাম, যেটা 1825 বা 1700 এরকম হতো। এক একটা সময় দেখা যেত আমাদের কস্ট অনুযায়ী 1700 বা 1825 টাকা এইভাবে আসতো। ওই টাকাটা থেকেও আমাদের যে কাজের মাসি বা কাজের খালা যারা থাকতো তারা হচ্ছে বেশি টাকা পেত। আমাদের প্রত্যেকটা খালাকে পার পার্সন 2,500 টাকা করে দিতে হতো, যেটা আমাদের ভাতা থেকেও বেশি। এছাড়াও পেনাল কোড, ফৌজদারি আইন, অপরাধ, ক্রিমিনোলজি, আমাদের বিভিন্ন অপরাধের ট্রাইব্যুনাল থেকে শুরু করে পড়িনি এমন কোনো জিনিস বাকি নাই। প্রত্যেকটা শীট, এক একটা শীটের দাম আমাদের থেকে প্রায় 500-700 টাকা প্রতি মাসে। এছাড়া আমাদের যাবতীয় কস্ট, এক একটা মাস্টার পেরিয়ডে আমাদেরকে প্রত্যেক সময় নতুন ইউনিফর্ম লাগতো, যেখানে কোনো স্ক্র্যাচ ছাড়া ইউনিফর্ম। তাহলে ওই ইউনিফর্মের দাম, যাবতীয় খরচ, একদম খাওয়া দাওয়া থেকে লাখ 2 লাখ টাকা চলে গেছে। প্রতি মাসে আমাদের থেকে 10 থেকে 12,000, 15,000, এটা যার যার ব্যক্তিগত অনুসারে খরচ হতো।